আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি। তো মাঝে মাঝে আমি আপনাদেরকে যশোর জেলার যে চাচরা বাবলাতলা আছে, সেই চাচরা বাবলাতলার মাছের যে সমস্ত হাট বাজার আছে, প্লাস বলা যায় এখানে কিন্তু বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠানের মালিক আছে, হ্যাচারি মালিক, তাদের ভিডিও আমি মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করি। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা চলে এসেছি একটি স্বনামধন্য মাছের হ্যাচারিতে, সেটা হচ্ছে আপনার সততা মৎস্য খামার। তো এই খামারের মালিক আমাদের আরিফ ভাই, উনি কিন্তু প্রায় 12 বছর যাবত এই মৎস্য চাষের সাথে জড়িত আছে, বলা যায় পোনা মাছ উৎপাদন এবং বিক্রয়ের সাথে। তো বাংলাদেশে কিন্তু G3 রুই নামে একটা মাছ আছে, এই মাছটা কিন্তু সর্বোচ্চ বেশি আপনার আলোড়ন সৃষ্টি করেছে আমাদের যশোরের G3 রুই মাছ। তো আমাদের যে আরিফ ভাই আছে, উনি কিন্তু ওয়ার্ল্ড ফিশের পরেই বাংলাদেশের সবচাইতে বেশি আপনার এই G3 রুই মাছটা বিক্রি করেছে। তো ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে কী কী পোনা মাছের কালেকশন বর্তমানে তার কাছে আছে এবং তার যে হ্যাচারিতে আসার জার্নি, বলা যায় মৎস্য মাছ চাষে আসার যে জার্নিটা, সেটা কেমন ছিল, ওইটাই কিন্তু আজকের পুরো ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদেরকে কিন্তু আমি দেখাইতে পারবো যে আমাদের ভাইয়ের এই মাছের হ্যাচারিটা সেটা বর্তমান কেমন চলতেছে এবং তার যে সমস্ত মাছের বর্তমান বলা যায় এখন কিন্তু একটু ডাল সিজন, তো এখন তিনি কি কি মাছ রেখেছে, সেগুলোর দাম কেমন, তারই কম বেশি ধারণা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন আগে আপনাদেরকে ভাইয়ের সাথে আমরা পরিচয় করিয়ে দেই। দর্শক বন্ধুরা, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমরা কিন্তু সততা মৎস্য খামারে আছি। আমাদের সামনে দাঁড়িয়ে আছে সততা মৎস্য খামারের অনার আমাদের আরিফ ভাই। আপনাদেরকে প্রথমে তার সাথে পরিচয় করিয়ে দিব এবং তারপর আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তার এই মৎস্য চাষের আসার যেই দিকটা, বলা যায় তার এই মৎস্য চাষে আসার প্রাথমিক যেই ইটা ছিল। তো চলুন সরাসরি আপনাদেরকে আরিফ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই। তো আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি যে মাছ চাষের সাথে জড়িত আছেন, এটা আমরা বললাম 12 বছর যাবত, সুদীর্ঘ বছর যাবত আপনি মাছ চাষের সাথে জড়িত আছেন নাকি ভাই? জি। তো এই মাছ চাষে এসে আপনার কি মনে হচ্ছে বর্তমান সময়ে মাছ চাষ কি লাভবান চাষ নাকি? এই মাছ চাষটা হচ্ছে আমার এক কথা হচ্ছে বাপ চাষারা করতো, আদি ব্যবসা বললেই আমাদের যুগ যুগ ধরে এই ব্যবসাটা এই যশোরে হয়ে আসছে। দাদা করছে, বাবা করছে, এখন আমরা করতেছি, আমাদের প্রজন্ম করবে। এবং এই মাছ চাষ করে আমি নিজে একজন দেখা যাচ্ছে প্রতিষ্ঠিত। আমার বাবার ব্যবসা আমি নিজে করতেছি, করে মোটামুটি আপনাকে দোয়ায় আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসছি। এবং এই মাছ চাষের মূল যে সিস্টেমটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলেই আপনার ভাগ্যটারে আপনি পরিবর্তন করতে পারেন এই মাছ চাষের মাধ্যমে, কারণ এখানে হচ্ছে আপনার অল্প পুঁজিতে দ্বিগুণ লাভ। আচ্ছা, এটা হ্যাঁ, এই কারণেই কিন্তু আমাদের যে মেসেজটা সারা বাংলাদেশে আমরা দিচ্ছি যে নতুন উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা যারাই আছে মোটামুটি পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনারা ইচ্ছা করলে ঘুরে দাঁড়াতে পারেন। রাইট, এই মাছ চাষ করে। তো আমরা যদি মাছ চাষ করতে যাই, প্রাথমিক পর্যায়ে কিন্তু আমাদের দরকার হবে হচ্ছে পোনা মাছের। তো আপনি কাজ করতেছেন সেই পোনা মাছটা নিয়ে নাকি? মূল বিষয় হচ্ছে আপনার একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আপনার প্রথমেতে আপনার ভালো পোনা যদি আপনি নির্বাচন না করতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আচ্ছা, আমরা কি বলতে পারি যে আপনার কাছ থেকে আমরা ভালো পোনা মাছ পাবো? দেখেন 2019 সাল থেকে আমি G3 রুই নিয়ে কাজ করছি। আপনি জানেন সারা বাংলাদেশে একটা জনপ্রিয় একটি মাছ এই কাপ জাতীয় মাছের ভিতরে G3 রুই। দীর্ঘ 12 বছর গবেষণা করছে ওয়ার্ল্ড ফিশ। গবেষণার পরেই কিন্তু মূলত 19 সালের পর থেকেই এই মাছটা আমরা হাতে পাইছি এবং এই মাছটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু আমরা ডেলিভারি করতেছি। এবং এর পাশাপাশি আপনি আমাদের এখানে আরও কিছু উন্নত জাতের মাছ পাবেন, যেখানে হচ্ছে আপনার হালদা নদীর কাতলা, চায়না সিলভার, হালদার মির্গে সহ অনেক ধরনের ক্যাটফিশও কিন্তু আমাদের কাছে পাবেন। আচ্ছা, এখন তো একটু সিজন প্রায় শেষের দিকে বলতে পারি, তো এই সময়ও কি আপনার কাছে আমরা ভরপুর পোনা মাছ পাবো? মূল বিষয় হচ্ছে আমি মনে করি যে পুরো বাংলাদেশে যখন প্রজেক্ট সব বন্ধ হয়ে যায় সেখানে আমি রানিং হই। কারণ আপনি আমার কাছে এখন থেকে সারা বাংলাদেশে মানে এখন থেকে আপনি অক্সিজেন সর্বোচ্চ সব সময় আপনি আমার কাছে মাছ পাবেন, যেহেতু আপনি একজন হ্যাচারি মালিক। তো আমাদের অনেক অডিয়েন্সরা যারা আছেন, যারা অনেক সময় বলেন যে ভাই হ্যাচারি মালিকদের ভিডিও দেন, তো তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আসছি আমাদের আরিফ ভাইয়ের কাছে। ভাই, আপনি কি আপনার হ্যাচারিতে কি কি মাছের কালেকশন আছে এগুলো আমাদেরকে একটু ঘুরে দেখাবেন? বিষয় হচ্ছে আমার অলরেডি দেখতেছেন যে পিছনে গাড়ি লোড হচ্ছে এবং এই মাছটা হচ্ছে যাবে মূলত ময়মনসিংহে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম স্থান দখল করেছে হচ্ছে যশোর এবং এর পরবর্তীতে কিন্তু দ্বিতীয় স্থান দখল করেছে হচ্ছে ময়মনসিংহ। সেই ময়মনসিংহেই মূলত আজকে G3 এবং হালদার কাতলা যাবে। ওইটা আপনি কি করতেছেন? আমি এখান থেকে পাঠাচ্ছি, কারণ আপনারা জানেন ময়মনসিংহে কিন্তু ক্যাটফিশে বিখ্যাত এবং যশোরে কিন্তু আমাদের ক্যাটফিশ প্লাস কাপ জাতীয় মাছ আমরা বিখ্যাত। তো ময়মনসিংহের চাষি মূলত এখন আমাদের কাছ থেকে মাছ নিয়ে যাচ্ছে। তাহলে তো আমরা বলতে পারি এটা আপনাদের বা আমাদের চাষিরা মানুষের জন্য একটা গর্বের বিষয় যে ময়মনসিংহ যেহেতু একটা বিশাল বড় মার্কেট, সেখানে আমাদের মাছ যাচ্ছে, এটা একটা বিশাল বড় একটা বিষয়। তো চলুন আজকে আমার প্রজেক্টে আপনারা ঘোরায় ঘোরায় কিছু মাছ দেখায় ইনশাআল্লাহ ভাই। তো দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবেন, ভাই কিন্তু তার প্রজেক্টটা আমাদেরকে আজকে ঘুরে দেখাবে। তো আসেন ভাই, ভাইয়ের সাথে যাই আমরা।
প্রিয় দর্শক, যেমনটা দেখাচ্ছে আমরা কিন্তু সততা মৎস্য খামারের একেবারে প্রধান ফটকেই আছি। এইখানে বলা যায় যে ডেলিভারি কিন্তু চলতেছে। তো ভাই যেমনটা বললো যে এটা ময়মনসিংহে যাচ্ছে, আর বাদ বাকি এখন কি কি মাছ আছে ওইটা আমরা ভেতরে যাব, যে ইনশাল্লাহ দেখব। তো ভিডিও জুড়ে থাকেন আপনারা, এবং আজকে কি কি মাছের কালেকশন আছে এই সময়ে সেটা কিন্তু জানানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু সরাসরি হ্যাচারির ভেতরে আছি, এবং এইখান থেকে আপনাদেরকে জানাবো যে ভাই কি কি মাছ রেখেছে এবং ভাইয়ের কোন মাছগুলো ডেলিভারি হচ্ছে সেইগুলোর দাম দর কেমন, তারই ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করেন। প্রিয় দর্শক, যেমনটা দেখাচ্ছি সরাসরি কিন্তু হ্যাচারি থেকে মাছের দাম দর জানাবো এবং ভাইয়েরা কি কি মাছ রেখেছে। ভাই এখানে আমরা কি মাছ দেখতেছি এখন ভাই? এটা হচ্ছে জি3 রুই। আচ্ছা, এটা জি3 রুই মাছ। অরিজিনাল জি3 এই জি3 রুই মাছের জন্যই কিন্তু আপনি বিখ্যাত বলা যায় নাকি? সারা বাংলাদেশে আচ্ছা, মোটামুটি এটা এই মাছটার উপরে আপনি খুব সাড়া ফেলেছেন এবং পেয়েছেন, সফলতা পেয়েছেন। আচ্ছা, এই মাছটা কি ডেলিভারি হচ্ছে ভাই? এটা এখন চলে আসে ময়মনসিংহে। ভাই এই মাছটা কি আপনি পিস হিসাবে বিক্রি করতেছেন বর্তমান, নাকি কেজি হিসাবে? কেজি 350 টাকা করে কেজি। আচ্ছা, আর এটা সারা বাংলাদেশে 350 করে কেজি। 350 টাকা করে আপনি কেজি বিক্রি করতেছেন। আচ্ছা, এটা ডেলিভারি খরচ বা চার্জ ওটা কি আলাদা অ্যাড হবে? ওটা আলাদা, কোথায় আলাদা যাচ্ছে, কত মন মাছ নিচ্ছেন, এরপর তবে আপনার হ্যাচারি থেকে যদি নিই তো সেক্ষেত্রে আমরা হ্যাঁ 350 টাকা করে কেজি হ্যাঁ, জি3 রুই, এটা তাই তো? জি, জি। আচ্ছা ঠিক আছে। এই মাছটার বিশেষত্ব কি ভাই? যেহেতু এগুলো বলতেছেন- আপনার দীর্ঘ 12 বছর গবেষণা করতে বলছিলাম, এই আচ্ছা, মাছটা আচ্ছা। 1 বছরে 3 থেকে 3.5 কেজি হচ্ছে। এটা বড় হবে? এটা 1 বছরে 3 থেকে 3.5 কেজি হচ্ছে। আচ্ছা, এই জন্য এই মাছের আসলে এত চাহিদা, কথা বুঝছেন? এক বছরে আপনার 3 থেকে 3.5 কেজি ওজন 3.5 হবে। কেজি ওজন হবে। আচ্ছা আচ্ছা, তো অসাধারণ এই মাছগুলো। আমাদের চাষি ভাইরা এই মাছটা চাষ করলে কি লাভবান হতে পারবে ভাই? লাভবান হচ্ছে, কারণ 2019 আচ্ছা, সাল আচ্ছা। থেকে যেহেতু এই মাছটা আমি নিজে ডেলিভারি করতেছি, আশা করি যদি কোনো চাষি ক্ষতিগ্রস্ত হতো তাহলে এখন তো মাছ নিত না। আমি যদি 5-7 এটা বছর সঠিক, তাই না? এবং এই সিজনেও এই সাইজের মাছ পাওয়া বলা যায় সব এটা- জায়গায় তো হ্যাঁ। মনে হয় নেই এইটা। না, এটা অ্যাভেলেবেল না। আর আচ্ছা। এটা এখন থেকে আপনি পুরো অফ সিজনটাই আমার কাছে মাছ পাবেন। আপনার কাছে আমি পাবো পুরো সিজন? পুরো off season টাই, জি। অফ সিজন আপনার কাছে মাছ পুরো পাওয়া অফ যাবে? সিজনই পাবেন এই মাছটা। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনার কি আর কোনো মাছের কালেকশন এর আছে আজকে? পাশাপাশি এখন আরো 4-5টা কালেকশন আছে, আচ্ছা। পর্যায়ক্রমে ডেলিভারি হবে এবং আপনাদের দেখাতে পারবো। আচ্ছা, এইগুলা তো সরাসরি আজকে হ্যাঁ। ময়মনসিংহে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ময়মনসিংহে। আমাদের ভাইরা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, জি3 রুই মাছের পাশাপাশিও এই ভাই কিন্তু আরও অন্যান্য বেশ কয়েক প্রজাতির মাছ কিন্তু তার হ্যাচারিতে রাখে। তো যেমনটা দেখতে পারতেছেন সামনে কিন্তু আছে হালদা নদীর কাতলা। তো এই যে মাছটা দেখতেছেন এই মাছটা কিন্তু দ্রুত বর্ধনশীল একটা মাছ, এবং বলা যায় হালদা নদী থেকে এই পোনাটা আসে, যেমনটা ভাইয়েরা আমাদেরকে বললো। তো এই হালদা নদীর কাতলা মাছের পোনাটাও কিন্তু ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু এখানে ব্ল্যাক কাপ মাছও আছে। ব্ল্যাক কাপ মাছও দ্রুত বর্ধনশীল একটা মাছ, এবং আরও অন্যান্য যে সমস্ত মাছ আছে সব ধরনের মাছের কালেকশন এখানে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এখানে গ্লাস কাপ সহ বিভিন্ন জাতের মাছ কিন্তু এই সততা মৎস্য হ্যাচারিতে আমাদের আরিফ ভাই প্রতিনিয়ত বিক্রি করে। তো তার কাছ থেকে যদি আপনারা পোনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার নাম্বার দেওয়া থাকবে, এবং ভিডিওর সামনেও আপনারা তার নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু দেখলেন আমি সততা মৎস্য হ্যাচারি থেকে আমাদের আরিফ ভাইয়ের যে মাছের হ্যাচারিটা আছে ওইটা আপনাদেরকে ঘুরে দেখালাম। তো ভাইয়ের কাছে সব ধরনের মাছের কালেকশন আছে। এই সিজনেও যদি আপনাদের মাছ লাগে, এবং ভাই যেমনটা আমাদেরকে বললো যে অফ সিজনেও কিন্তু ভাইয়ের কাছে মাছ পাওয়া যায়। তো আপনাদের যদি মাছের প্রয়োজন হয় তাহলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে, দেখা যাচ্ছে আপনাদের পুকুরে চাষের জন্য যদি পোনা মাছের প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনাদের পছন্দের পোনা মাছটি হয়তো আপনারা সরাসরি হ্যাচারি থেকেই পেয়ে যাবেন। তো নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন যদি আপনারা এর পরবর্তীতে আরও পেতে চান তাহলে অবশ্যই এগ্রো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি আপনাদের জন্য নিয়মিত এই সমস্ত কৃষি বিষয়ক বলেন এবং বিশেষ করে এই সমস্ত মাছের হ্যাচারির ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।